নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে নার্সিং ক্যারিয়ারটা কেমন। তুমি মনে করো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করবা, করার পরে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমাকে কী করতে হবে, দৌড়াতে হবে। অন্যথায় তুমি কোনোভাবে চাকরি পাবা না। তোমাকে চাকরির পরীক্ষার জন্য তোমাকে বিভিন্ন পদ ধাপে 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 তোমাকে কী করতে হবে, আজকে এই মন্ত্রণালয়, কালকে ওই মন্ত্রণালয়, কালকে এই নিবন্ধন, কালকে ওই নিবন্ধন, তোমাকে বিভিন্ন নিবন্ধন পরীক্ষা দিতে হবে। তারপরে তোমাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তুমি হচ্ছে কী করবা, চাকরির হচ্ছে সুযোগ পাবা। তুমি 4 বছর অনার্স করবা, মাস্টার্স কমপ্লিট করবা, ঠিক আছে। আর নার্সিং সেক্টরটা কেমন হবে, সো দেখো তুমি নার্সিংয়ে যখন যদি বিএসসি কমপ্লিট করতে চাও, যারা বিএসসি নার্সিং দিবা, তাহলে সেটা হচ্ছে 4 বছর, আর ডিপ্লোমা নার্সিং হচ্ছে 3 বছর। এখন কথা হচ্ছে তুমি যখন ডিপ্লোমা নার্সিং করো আর বিএসসি নার্সিং তুমি যেটাই করো না কেন, তোমার হচ্ছে সেটা কমপ্লিট করার পরে 6 মাস তোমার ইন্টার্নি থাকে। ওই ইন্টার্নি অবস্থায় তুমি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের কিন্তু বেতন পাওয়া শুরু করবা। তুমি যখন নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবা, তুমি দেখা যাবে বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন হচ্ছে হসপিটাল বলো, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু তুমি ওই ইন্টার্নি অবস্থায় কিন্তু যুক্ত থাকতে পারছো। তখন তুমি একটা কর্মসংস্থানের মধ্যে থেকেই, তুমি একটা চাকরিতে থেকেই তুমি চাইলে পরবর্তীতে বড় বড় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছো, বড় বড় চাকরির সুযোগ তুমি কিন্তু পাচ্ছ। যেটা কিন্তু তুমি অনার্স কমপ্লিট করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্টে অনার্স কমপ্লিট করার পরে তুমি কিন্তু সরাসরি এই সুযোগটা পাচ্ছ না বা পাবা না। তোমায় কী করতে হবে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে ভর্তি পরীক্ষায়, তোমার চাকরি নিবন্ধন পরীক্ষায় তোমাকে বসতে হচ্ছে। বাট নার্সিংয়ে কিন্তু এই সুযোগটা রয়েছে। তুমি যখন ইন্টার্নি শুরু করতে যাচ্ছ, তখন থেকেই তোমার কিন্তু একটা স্যালারি শুরু হয়ে যাচ্ছে, যা তুমি কি করতো, তোমার যে 3 বছরের কোর্স বা 4 বছরের কোর্স কমপ্লিট করার সাথে সাথে কিন্তু সেই সুযোগটা পাচ্ছ। আবার পাচ্ছ, দেখো তুমি নার্সিং পড়াকালীন প্রতি মাসে সরকারি থেকে তুমি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা পাচ্ছ, মান্থলি একটা উপবৃত্তি পাচ্ছ, যেটা দিয়ে তোমার কিন্তু পড়াশোনার সম্পূর্ণ খরচটা কিন্তু হয়ে যাচ্ছে। সো তোমাকে সব কিছু চিন্তা ভাবনা করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, বর্তমানে কিন্তু আমাদের নার্সিংয়ের চাহিদা কিন্তু দিন দিন অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে। একটা সময় নার্সিংয়ের ছেলেমেয়েরা পরীক্ষা দিত না, বাট বিগত 2-3 বছরের দিকে যদি তাকায়, 1 লাখের উপরে ছেলেমেয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চিন্তা করে দেখো, একটা ইউনিভার্সিটিতে কিন্তু 1 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দেয় না, বাট নার্সিং কিন্তু 1 লাখের উপরে ছেলেমেয়ে কি করে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যেমন মেডিকেলে 1,22,23 হাজার ছেলেমেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে, সেম এখানেও কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। সো এটা কোনোভাবে ছোট করে দেখলে কিন্তু আমাদের চলবে না, ঠিক আছে। নার্সিং ক্যারিয়ারটাও কিন্তু মোটামুটি ভালো। যতদিন মানব জাতি বেঁচে আছে, মানুষ যতদিন বেঁচে আছে, তোমাদের ততদিন প্রয়োজন হবে, ঠিক আছে। এটা একটা সম্মানজনক পেশা, গর্বের সাথে তুমি বলতে পারবা, ঠিক আছে। এবং পাশাপাশি তুমি মানুষের সেবা করতে পারছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, মানব সেবা। এরপর দেখো নার্সিং ভর্তি সার্কুলার 2025, ঠিক আছে, 2025 নিয়ে যদি কিছু কথা বলতে চাই, দেখো নার্সিং কোর্স হচ্ছে কয়টা, আমরা তো অবশ্যই সকলেই জানি 3টা। একটা হচ্ছে বিএসসি নার্সিং, যেটা হচ্ছে ছেলেদের জন্য 4 বছর মেয়াদি কোর্স, আর ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারি নার্সিং হচ্ছে সেম তাই, এটা হচ্ছে 3 বছর মেয়াদি কোর্স, ঠিক আছে। এটা 4 বছর, এটা হচ্ছে 3 বছর মেয়াদি কোর্স। এই 3 বছর 4 বছর শেষ করার পরে তুমি কিন্তু ইন্টার্নের সুযোগ পাচ্ছ। ইন্টার্নি করা অবস্থায় তুমি কিন্তু একটা মোটামুটি ভালো রকমের স্যালারি পাবা। এবং নার্সিং ভর্তি পরীক্ষা দেখো কম জিপিএ লাগে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু কম জিপিএ লাগে। এই ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য লাগে 6, এবং বিএসসি নার্সিং যারা দিবে তাদের জন্য প্রয়োজন হয় দুইটা সাবজেক্ট মিলে, মানে এসএসসি মিলে 7 থাকলেই পরীক্ষা দেওয়া যায়। এরপরে দেখো নার্সিংয়ের প্রশ্ন হচ্ছে সহজ হয়। নার্সিংয়ের প্রশ্ন হচ্ছে সহজ হয় কারণ এখানে নেগেটিভ মার্ক নেই। 100টা কোশ্চেন তুমি 100টাই দাগিয়ে আসতে পারবে। জাস্ট একটু প্রপারভাবে যদি প্রিপারেশন নিতে পারো বা গুছিয়ে যদি গাইডলাইন মেনটেন করে পড়তে পারো, ইনশাল্লাহ অবভিয়াসলি সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব। কারণ বিগত বছরে আমাদের অনলাইন জগতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ জুড়ে অনেক স্টুডেন্ট পড়িয়েছি আমরা। সো এই সুবাদে এবছরও কিন্তু সারা বাংলাদেশ জুড়ে আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট ডেইলি অনেক যুক্ত হচ্ছে। সো আমাদের একটা কোর্স রয়েছে সারা বাংলাদেশ জুড়ে অনলাইনে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য। সো তোমরা অনেকেই আসো, দেখো বিভিন্ন কোচিং সেন্টারে আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছো না। একটা কোচিং সেন্টারে ভর্তি হতে গেলে তোমার 14 থেকে 15 হাজার টাকা খরচ হচ্ছে। সেই জায়গাতে থাকা খাওয়া কস্টিং খরচ ওভারঅল প্রায় 70 থেকে 80 হাজার টাকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির বেয়ার করা সম্ভব না, আমি জানি। হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী, মানে হাতে গোনা 10% শিক্ষার্থীর ফ্যামিলি বেয়ার করা সম্ভব। বাট বাকি যে সকল শিক্ষার্থীর মনের মধ্যে স্বপ্ন আছে, স্বপ্ন ধারণ করে রাখছে, বাট তাদের কিন্তু ফ্যামিলির আর্থিক সংকটের কারণে তারা শহরে এসে কিন্তু কোচিং করতে পারছে না। সো তাদের কথা চিন্তা করে মোটামুটি আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে বিগত বছরের মতো। এই যে বললাম বিগত বছর 1400+ স্টুডেন্ট ছিল। সো এবছর আমাদের ব্যাচে প্রতিদিন অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তুমি চাইলে ভর্তি হতে পারো। দেখো অনলাইন নার্সিং অনলাইন কোর্স
যেটার ফি হচ্ছে অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে তুমি কি পাবা, এখানে 5 থেকে 6 জন শিক্ষক হচ্ছে তোমাদের নিয়মিত ক্লাস নেবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত 5 মাস। 1020 টাকা 5 মাস ক্লাস নেবে। এখানে 100 প্লাস হচ্ছে ক্লাস পাবা, 120 প্লাস হচ্ছে এক্সাম পাবা, সব বিষয় হচ্ছে সাজেশন পাবা, সব বিষয় কি পাবা, সাজেশন পাবা ভর্তি হওয়ার সাথে সাথে। সো দেখো পুরোপুরি তোমার কিন্তু ঘরে বসে প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। কারণ তুমি একটা টিচারের কাছে পড়তে গেলেও তোমাকে এক মাসে 1000 টাকা বেতন দিতে হয়, বাট তুমি এখানে কিন্তু সম্পূর্ণটাই পেয়ে যাচ্ছ অনলি 1020 টাকা দিয়ে 5 মাস ক্লাস করা, 5 মাস এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ 5 মাসের জন্য। এরপর দেখো ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই তোমাকে কি করবে, সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে, অথবা ভাইকে এই নম্বরে ডিরেক্টলি একটা ফোন কল দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। বা ডিরেক্টলি এই নম্বরে একদম হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাইদের সাথে কথা বলে তুমি পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজে যদি ভাইদেরকে SMS করো, ভাই তোমাকে রেসপন্স করো। ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজেও ভাইদের সাথে কি করতে পারো, যোগাযোগ করতে পারো। বিষয়টা ক্লিয়ার? দেখো অনলি 1020 টাকা দিয়ে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে কি করতে পারছো, সার্থক করতে পারছো, ঘরে বসে ক্লাসগুলো করতে পারছো। আমাদের 64টি জেলা থেকেই আমাদের সাথে স্টুডেন্টগুলো কিন্তু যুক্ত রয়েছে। এরপরে দেখো চান্স তুমিও পাবে। হ্যাঁ, তোমার কি লাগবে, সঠিক গাইডলাইন এবং সঠিক একজন পথ প্রদর্শক হলেই ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। যেহেতু আমরা নার্সিং সেক্টরটা নিয়ে বিগত 5-6 বছর যাবৎ কাজ করি, বাংলাদেশের বড় বড় কোচিং সেন্টারগুলোতে যেহেতু ক্লাস নিয়ে থাকে, সো আশা করি ইনশাল্লাহ তুমি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবা এবং আমাদের কথা মতো ক্লাস করবা, আমাদের কথা মতো সাজেশন নোটগুলো পড়বা এবং আমরা যে এক্সামগুলো নিব তোমাদের, এই এক্সামগুলো যদি ভালো করে দিতে পারো ইনশাল্লাহ আশা করি যে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা অনায়াসে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাবা। এরপর দেখো কি কি বই পড়তে হবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাকে জানতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের গ্রুপে বলে দেওয়া আছে কি কি বই তোমাকে পড়তে হবে। এরপর দেখো নার্সিং জব। হ্যাঁ, জবের সুযোগ কেমন, এই তো তোমাদের আগেই শুরুতেই বলে দিলাম যে নার্সিং জবের সুযোগটা কেমন রয়েছে। এরপর দেখো বিএসসি নার্সিং মানবন্টন, বাংলায় থাকে 20টা কোশ্চেন, ইংলিশে থাকে 20টা কোশ্চেন, জিকে থাকে মানে সাধারণ জ্ঞানে থাকে হচ্ছে 20, ম্যাথে থাকে 10, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 30, 3 মার্ক থাকে। অনেক ছেলে মেয়ে গেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, মেডিকেলের চান্স পায় না, পরবর্তীতে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সো তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে বিএসসি নার্সিং, ঠিক আছে। এরপর দেখো ডিপ্লোমা মিডিওফারি মানবন্টন, বাংলায় থাকে 20, ইংলিশে থাকে 20, জিকে থাকে 25, সাধারণ বিজ্ঞান থাকে 25 এবং ম্যাথে থাকে 10। এই টোটাল তো আমাদের 100 মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে। যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই, একটু ভালো করে প্রিপারেশন নিলে অনায়াসেই নার্সিং ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ চান্স পাওয়া সম্ভব। সো তোমাকে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে, তোমাকে মন স্থির করতে হবে তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। যেহেতু এটা একটা ভর্তি যুদ্ধ ভাই, তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু এটা একটা ভর্তি যুদ্ধ অবশ্যই তোমাকে সিরিয়াস হতে হবে, সিরিয়াস নিয়েই তোমাকে পড়াশোনা করতে হবে। কারণ এখানেও প্রায় 1 লাখের কাছাকাছি ছেলেমেয়ে পরীক্ষা দিয়ে থাকে ডিপ্লোমা মিডিওফারি বিএসসি মিলে। সো 1 লাখের কাছাকাছি যেহেতু পরীক্ষা দিয়ে থাকে, এখানেও কিন্তু কম্পিটিশন মোটামুটি ভালো হয়ে থাকে। সো তোমাকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব। যেহেতু অনেক ছেলেমেয়ের এখন টার্গেট থাকবে হচ্ছে কি ভার্সিটি, সো তোমার টার্গেট থাকবে হচ্ছে নার্সিং, অনেকের টার্গেট আছে মেডিকেল। সো তোমার যেহেতু স্বপ্ন নার্সিং, সো তোমাকে সুন্দর করে নার্সিং প্রিপারেশনটাই তোমাকে নিতে হবে। নার্সিংয়ে কোন টাইপের কোশ্চেন আসে, নার্সিংয়ে কোন জিনিসগুলো ফোকাস করে, ওই জিনিসগুলো মেনটেন করে তোমার প্রিপারেশনটা নাও, ইনশাল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় অনায়াসে তুমি চান্স পেয়ে যাবা। আর ভর্তি বিষয়ক রিলেটেড